السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا والد له ولا ولد له، وهو الأحد فرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. آمنت بالله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জোরে সরে দরুদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তার সাথে তা বলো। ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিথলা মা ক্বালু, যখন মুয়াজ্জিন আযান দেয় সে যা বলে তোমরাও সাথে সাথে তাই বলো। আযান শেষ হলে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয় এবং তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পড়বেন, প্রাণ খুলে উজাড় করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাঁচা মারা পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মানিকগঞ্জের গৌরব এম এ নাইমুর রহমান দুর্জয়, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ, সেই সাথে বিশেষ অতিথি আরো মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবাজিরা, সামনে উপস্থিত আছেন তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর আমার কিশোর যুবক ভাই ও বন্ধুরা, সেই সাথে আরো উপস্থিত আছেন ছোট্ট কচিকাচা স্নেহের আদরের ছোট ভাই বোনেরা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার মাতৃতুল্য বোন তুল্য মা ও বোনেরা। সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইসলামের সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল যদিও দেখতে দেখা যায় ছোট, অল্প কিছু মানুষ, কিন্তু আসলে এটা ছোট নয়, এটা অত্যন্ত বড় একটা আয়োজন। একটু আগে আমার শ্রদ্ধেয় ভাই বলে গেলেন, যখন কোথাও কোরআনের আলোচনা হয় হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে নেয়। এভাবে একের পর এক দিতে 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 উপরের দিকে উঠতে উঠতে আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাকিনা নাজিল করতে থাকে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তার উপর সাকিনা নাজিল হতে থাকে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য এই কোরআনের মাহফিল ছোট নয়, এই কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাহফিল। সেই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে বেজার না খুশি? জোরে বলেন। যখন আমরা খুশি, শুকরিয়া আদায় করব কম না বেশি? আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি করে শুকরিয়া আদায় করব,
তাহলে আমাদের যত শক্তি আছে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? আজকের এই মাহফিল থেকে চলে যাওয়ার পর সর্বদা শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করেছি আল্লাহ, শুকরিয়া আদায় করব আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান আরশের অধিপতি, যিনি সমগ্র জগতের প্রতিপালক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি সূরা কাহফের শেষের অংশ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যার অর্থ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহু আকবার। আমাদের বাড়ি কোথায়? জোরে বলেন, বাড়ি কোথায়? বাসামারা। বাসামারা হলো আমাদের অস্থায়ী বাড়ি। কি বাড়ি? অস্থায়ী বাড়ি। আমাদের স্থায়ী বাড়ি কোথায়? বাপের ভিটা কোথায়? জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন ঠিক না বেঠে? জান্নাতুল ফিরদাউস। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করে থাকতে বললেন কোথায়? আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, ইয়ে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কোথায় বসবাস? জোরে বলেন কোথায়? একটু কথা বলতে হবে, চুপচাপ বসে শুধু শুনলে হবে না। যদি চুপচাপ বসে বসে শুনতে থাকেন ঝিমিয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, কারণ আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে। আনাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হচ্ছে। এই জন্য কি করতে হবে? একটু নাড়াচাড়া দিতে হবে, একটু কথা বলতে হবে, উত্তর দিতে হবে। তাহলে আমাদের বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। কোথায়? বাড়ি জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার? হাত তুলে দেখায়। আমরা সকলেই জান্নাতে যাব। আল্লাহু আকবার। সকলে হাত নামায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। জান্নাতে যাব। জান্নাতে যেতে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান লাগবে আর নেক আমল লাগবে। আমরা যে জান্নাতে যাব সেই জান্নাতটা কেমন একটু দেখা দরকার না? কি বলেন? দেখা দরকার না? একটু দেখা দরকার। চলুন আমরা একটু জান্নাত থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল
المتقين في جنات وعيون নিশ্চয় যারা মুত্তাকি আল্লাহ তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলেছে দুনিয়ার জীবনকে অতিক্রম করেছে যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তারা থাকবে জান্নাতে এবং ঝর্ণাধারায় কোথায় জান্নাতে থাকবে ঝর্ণাধারার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা প্রবেশ করো নিরাপত্তার সাথে শান্তিতে সেখানে থাকতে থাকো জান্নাতে আমরা যাব শান্তির সাথে যাব এবং নিরাপত্তার সাথে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাজারো রকমের নিয়ামত সেখানে প্রস্তুত করে রেখেছেন জান্নাত হলো এমন একটা জিনিস জান্নাত হলো এমন জায়গা যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাত আদাতুল ইবাদিয়াস সালিহিন আল্লাহ তাআলা বলতেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমি আমার নেক বান্দাদের জন্য সৎ বান্দাদের জন্য নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত যেই নিয়ামত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোনো কর্ণকুহর কোনো কান কোনোদিন সেটার আলোচনা বাস্তবিক পক্ষে তা শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার এই জান্নাতের কেমন রং হবে কেমন চিত্র হবে কেমন সুসজ্জিত হবে তার কল্পনা কোনোদিন কোনো অন্তর আঁকতে পারে নাই আল্লাহু আকবার কেমন জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মানুষ ভাবতে পারে যে এত সুন্দর হবে অত সুন্দর হবে নানান কিছু ভাবতে পারে মানুষের সৌন্দর্যের সীমানা আছে যার অতিক্রম আর করা সম্ভব না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য তার পরে থেকে শুরু ঠিক না বেটে আমরা বিভিন্ন ভাবে সাজাই আমাদের কোনো অনুষ্ঠান হইলে কিন্তু তারপরেও দেখা যায় এদিকে যদি এই জিনিসটা করা হইতো এখানে এই ফুলটা না দিয়ে আরেকটা রঙের ফুল যদি দেওয়া হইতো আরেকটু সুন্দর দেখা যেত ঠিক না বেটি হ্যাঁ ভুল ধরার মানুষ আছে না নাই কিন্তু জান্নাতে গিয়ে কি কেউ ভুল ধরতে পারবে জান্নাতে গিয়ে কেউ ভুল ধরতে পারবে না কারণ সাজিয়েছে আল্লাহ এই জন্য কেউ কি করতে পারবে না সেখানে ভুল ধরতে পারবে না তাই আল্লাহ তাআলা বলেছেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি যেগুলো কোনো কান কোনোদিন শুনে নাই কোনো চক্ষু দেখে নাই এবং কোনো অন্তর কোনোদিন তার কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন মানুষ জানে না যে তার জন্য কত নিয়ামত গোপন করে রাখা হয়েছে মা উখফিয়া লাহুম তার জন্য কি গোপন করে রাখা হয়েছে কেউ জানে না কেউ বলতে পারবে না জান্নাতে যখন যাবে বান্দা জান্নাতে যাওয়ার পর জান্নাতের পোশাক পরিধান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে উদখুলুল জান্নাতা ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন উদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে প্রবেশ করো ওয়া আনতুম আজওয়াজুকুম তোমরা এবং তোমাদের স্ত্রী সবাই জান্নাতে প্রবেশ করো তুহবারুন তোমাদেরকে মেহমানদারি করা হবে يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس
تلذ الأعين وأنتم فيها خالدون তাদের চতুর্পাশ দিয়ে জান্নাতের হুর গিলমান, এরা স্বর্ণের পাত্র, স্বর্ণ রূপার পেয়ালা নিয়া, পাত্র নিয়া, পান পানীয় ভর্তি পান পাত্র নিয়া তাদের চতুর্দিকে প্রদক্ষিণ করবে, ঘুরবে, আর যেখান থেকে মন চাবে সেখান থেকে খাবে। এমন জিনিস তাতে থাকবে যা দেখলে নয়ন জড়িয়ে যায়। আল্লাহু আকবার। সেই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। জান্নাতে যাওয়ার পর পোশাক আদি লাগবে তো নাকি? কি বলেন, পোশাক লাগবে না? জান্নাতীদের পোশাক কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন পোশাক তৈরি করে রেখেছেন? ইয়ালবাসুনা ফিহা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে যে পোশাকটা পরবে, এই পোশাক হবে রেশমের পোশাক, মিহি রেশমের পোশাক হবে, পুরু রেশমের পোশাক হবে, নানা রং বেরঙের পোশাক হবে। এই পোশাক পরে পরে আমরা যেরকম কিনা কোন মজলিসে খাইতে বসলে একসাথে লাইন ধরে মুখোমুখি হয়ে বসি, জান্নাতীরা সেখানেও এরকম মুখোমুখি হয়ে বসবে। আল্লাহু আকবার। كذلك زوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে হুর দান করবেন। এই হুরদেরকে তারা আদেশ করবে, এই ফল নিয়ে আসো, ওই ফল নিয়ে আসো। কোন বিরক্তি তারা প্রকাশ করবে না, নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা আদেশ করবে, আর আদেশ পালন হবে। আল্লাহু আকবার। জান্নাতের খাবার কেমন হবে? জান্নাতীদের খাবার হবে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জান্নাতীরা যে খাবার খাবে, যে পানীয় পান করবে, ওই পানীয়ের ভিতরে খুব সুন্দর ফ্লেভার দেওয়া থাকবে, কর্পূরের ফ্লেভার দেওয়া থাকবে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। জান্নাতের ঝর্ণা প্রবাহিত থাকবে, নহর প্রবাহিত থাকবে, নদী প্রবাহিত হতে থাকবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা। যেই নদীগুলো, যেই নহরগুলো তার কাছে গিয়ে বান্দাকে পান করতে হবে না, নহরগুলোকে ইশারা করার সাথে সাথে বান্দার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। কেমন হবে কল্পনা করা যায়? আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ তার কল্পনা কোনদিন করতে পারে নাই। কল্পনা করা যায়? দুনিয়ার বুকে নদীকে দেখেছেন কখনো কারো ইশারায় নদী চলে এসেছে? কল্পনা করা যায় না। জান্নাতের ভিতরে নদী থাকবে। বান্দা যখন জান্নাতে যাবে, কত বড় হবে জান্নাতি মানুষের শরীর, কেমন হবে? তাফসীরের কিতাবে লেখে একজন মানুষের চামড়ার পুরো হবে সিত্তুনা বাআন। বা বলা হয় আরবিতে এই হাতের আঙ্গুলের এই এখান থেকে নিয়ে এই হাতের আঙ্গুলের এই পর্যন্ত একটা হলো এক বা, আরবিতে বা বলে। এখান থেকে এই পর্যন্ত এটা হলো এক বা। এমন 60 বা হবে তার চামড়ার পুরো। তাহলে এই আমাদের 1 সুতা 2 সুতা চামড়ার পুরোর ভিতরে আমরা 3.5 হাত বডি আছি। যখন আমাদের চামড়ার পুরো এমন 60টা হবে, তার ভিতরে কত বড় মানুষ হবে চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। তখন কি আমাদের ওই 1 পোয়া গ্লাসের পানি দিয়ে পান করলে চলবে? চলবে না। যদি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পাইপ লাগাই দেয় চলবে?
চলবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে নদী করে দিয়েছেন। নদী, যে নদী যখন নদীকে ইশারা করবে, নদী এসে বান্দার মুখের কাছে থামবে, বান্দা নদীতে থেকে পান করবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে নদী থাকবে। মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين الله أكبر জান্নাতের ভিতরে 4টা নদী থাকবে। কয়টা? 4টি নদী থাকবে। এক নম্বর হলো পবিত্র স্বচ্ছ পানির নদী, যে পানি কোনোদিন কোনো ময়লা হবে না। আমাদের যদি এক জায়গায় স্থির কিছু পানি থাকে, অল্প কয়েকদিন যেতে না যেতেই শ্যাওলা ধরে কিনা, জোরে বলেন। শ্যাওলা ধরে নষ্ট হয়ে যায়, তার ভিতরে বিভিন্ন রকমের পোকামাকড় হয়, মশা খালি ছাট পাড়তে থাকে, আছে না নাই? কিন্তু জান্নাতের নদীতে যে পানি থাকবে সেটা কোনোদিন ময়লা হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দুধের নদী বানিয়েছেন। কিসের নদী? দুধের নদী। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কোনোদিন নষ্ট হবে না। আমরা যদি সকালে দুধ দহন করে বিকাল পর্যন্ত রেখে দেই, ওইগুলো কি খাওয়ার যোগ্য থাকে নাকি নষ্ট হয়ে যায়? জোরে বলেন, থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো ঠিক থাকে না। আমরা যদি দুধ অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি, পেট খারাপ, আছে না নাই? কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নদী বানিয়ে দিয়েছেন, সাথে সাথে ওইটাকে এমন সিস্টেম করে দিয়েছেন লাম ইয়াতাগায়্যার তা'মু, তার স্বাদ কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলবে, বান্দা খাও, যত বড় খাও। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে, একদম স্বচ্ছ পিওর মধুর নদী থাকবে। আমাদের সমাজে, আমাদের বাজারে, হাটে বাজারে, রাস্তাঘাটে দেখি আমরা মধু বিক্রি করতে আনে। কেউ বেচে 700-800 টাকা কেজি, আবার কেউ বেচে 150-200 টাকা কেজি, আছে না নাই? এসব কি মধু নাকি চিনির শিরা? চিনির শিরা, মধু মিশায়া জাল দিয়া মধু বানায় বেচতেছে, ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধুর নদী বানিয়ে দেবেন। বান্দা যত খুশি পান করো, যত খুশি পান করো, কোনো অসুবিধা হবে না। কিন্তু দুনিয়ার মধু যদি আমরা বেশি খাই, গরম লাগবে কি লাগবে না? জোরে বলেন। গরম লেগে যাবে। কিন্তু জান্নাতের মধু যতই খাবে কিন্তু কোনো গরম লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আরেকটা নদী দিয়েছেন, সেই নদীর নাম হলো আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শরাবের নদী দিয়েছেন। শরাব আমরা বলতে আরবিতে শরাব, বাংলায় বলি মদ, আবার অর্থ হয় শরবত। জান্নাতের শরবত এমন সুস্বাদু হবে, এমন সুস্বাদু হবে, জান্নাতি যা পান করবে তার মুখ থেকে ঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে 15 থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে, অনেকেই হয়তো চিনবেন, ছায়াছবির পরিচালক মোহাম্মদ হোসেন। এই মোহাম্মদ হোসেনের মেয়ের বিয়েতে দাওয়াত করেছিল হোটেল শেরাটনে। তার মেয়ের বিয়ে হয়েছে হোটেল শেরাটনে। এই হোটেল শেরাটনে বিয়ে হয়েছে, শুনতে পারলাম ওই সময় এক গ্লাস শরবতের দাম পড়েছে 450 টাকা। চিন্তা করা যায়, দুনিয়ার বুকে একটা হোটেলে এক গ্লাস শরবত 450 টাকা খরচ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই শরবত তৈরি করে রেখেছেন নদী ভরে, ওই শরবত কেমন হতে পারে কল্পনা করা যায়?
কল্পনা করা যায় না। জান্নাতের ভিতরে বান্দা আনন্দ করবে, সব কিছু খাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তায়রাল জান্নাতি কামসালিল বুখত, নিশ্চয় জান্নাতের পাখিগুলো খুরাসানি উটের মতো। উটের গোশত স্বাভাবিকভাবে শক্ত, কিন্তু খুরাসানি উটের গোশত অত্যন্ত নরম। এই নরম গোশত খাইতে বড় সুস্বাদু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে যে পাখিগুলো বিচরণ করবে, এই গাছ থেকে গাছে উড়বে, এই গাছে চড়বে, ওই গাছে চড়বে, কিচির মিচির ডাকবে, সেই পাখিগুলো অত্যন্ত মোলায়েম, নরম আর দারুণ স্বাচ্ছন্দ্যময়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাখিগুলোর গোশত যারা খাবে তারা তাদের থেকে আরো কোমল, আরো নরম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, আমি আশা করি জান্নাতে যদি কেউ এই পাখির গোশত খায় তাহলে তুমিও তার মধ্য থেকে একজন হবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের সুসংবাদ আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। কিসের মাধ্যমে? জীবনে কোনো মিথ্যা কথা তিনি বলেন নাই, সারা জীবন সত্য কথা বলেছেন। আজ আমাদের সমাজে মিথ্যা কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা কথার ছড়াছড়ি। আরো আসতেছে ইলেকশন, ইলেকশনের ভিতরে পাল্লা দিয়ে মিথ্যা বলেন কি বলে না? জোরে বলেন। নির্বাচনের ভিতরে মিথ্যার ছড়াছড়ি, এই করবে, সেই করবে, এটা করবে, সেটা করবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? জান্নাতে সব হবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে। এইবার পেশাব পায়খানায় যাওয়া লাগবে না। জোরে বলেন, যাওয়া লাগবে? জান্নাতে পেশাব পায়খানায় যাওয়া লাগবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের খাবার খাবে, পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খাবারগুলো যাবে কই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবারগুলো হজম হওয়ার জন্য মানুষের একটা ঢেকুর আসবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে, খাবার হজম হয়ে যাবে। আর তার ঘামগুলো এমন সুগন্ধপূর্ণ হবে যেন মেশকাম্বরের আতরের সুগন্ধপূর্ণ। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি তো? কিন্তু সমস্যা হলো, সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু জিনিস আছে যেগুলো আপনাকে জান্নাতে যেতে দেবে না। এই দুনিয়াতে চলার পথে এমন কিছু কাজ আছে, এমন কিছু কর্ম আছে, এমন কিছু কথাবার্তা আছে, যে কাজগুলো, কথাগুলো আপনাকে জান্নাতে যেতে দেবে না। সেগুলো জানার দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তবে যারা যেতে অস্বীকার করবে তারা যাবে না। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে বলছে, কি ব্যাপার? এমন কোন হতবাগা আছে যে ব্যক্তি জান্নাতে যাবে না? জান্নাতের মতো জায়গায় যেতে অস্বীকার করবে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি আছে যে জান্নাতে যেতে অস্বীকার করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। ঠিক না বেঠে? এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, জান্নাতে যেতে হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ লাগবে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি না হয় তাহলে ওই ব্যক্তি জান্নাত চায় না।
ওই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়, তবে সে থাকবে কোথায়? জান্নাতে যেতে অস্বীকার করে সে যাবে কোথায়, সে থাকবে কোথায়? তার বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখাকে অতিক্রম করবে, শরীয়তের সীমারেখাকে অতিক্রম করবে, হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলবে, এমন যদি কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তি ইউদখিলহু নারান, সে জান্নাতে জাহান্নামে প্রবেশ করবে, খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এই জাহান্নামের ভিতরে সে চিরস্থায়ীভাবে থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেমন শাস্তি হবে? জোরে বলেন অপমানজনক। কেমন শাস্তি? দুই রকম শাস্তি। কয় রকম? দুই রকম। একটা সাধারণ শাস্তি আর একটা হলো অপমানজনক শাস্তি। একজন অপরাধ করেছে, তাকে দুইটা চর মেরে তাড়াই দিতে, খবরদার আর কোনোদিন করবে না। আর একজন অপরাধ করেছে, কই তোর শাস্তি এভাবে দিলে হবে না, তোর জন্য জুতার বাড়ি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে অপমানজনক শাস্তি আছে না নাই? জাহান্নামের ভিতরে তারা অপমানজনক শাস্তিতে থাকবে। দুই নম্বর হলো আল্লাহ তাআলাকে ব্যতীত, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, কিংবা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার বানানো, কিংবা আল্লাহ তাআলার কাছেও চায় আবার বাবার কাছেও চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবার পায়ে সিজদা। আছে না নাই? ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত হবে একমাত্র আল্লাহ। আমার নামাজ, আমার ইবাদত সব কিছু আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব একমাত্র আল্লাহ তাআলার। কার? আল্লাহর। সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সিজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব তোমরা তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে ডেকো না, কাউকে ডেকো না। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। আল্লাহ তাআলার সাথে যারা অন্য কাউকে ডাকে, এমন কাউকে ডাকে যাদের কোনো দলিল প্রমাণ নাই, فإنما حسابه عند ربه, রবের নিকটে যখন তার হিসাব হবে, নিশ্চয় কাফের সম্প্রদায় সফল কাম হবে না। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। কিয়ামতের দিন যখন মানুষগণ আসবে, তখন তাদের সে সকল প্রভুগণকেও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। কি করবেন না? জোরে বলেন করবেন। সে সকল প্রভুদেরকে উপস্থিত করবেন, যাদেরকে তারা ডাকতো, যাদের তারা ইবাদত করত, যাদের পায়ে সিজদা দিত। সুতরাং ওই সকল হতভাগাদের যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা ইবাদত করত, সে সকল প্রভু থেকে এবং তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সম্পূর্ণ মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِن دُونِ
দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট, ওই ব্যক্তির চেয়ে গোমরা আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যাকে সারা জীবন ডাকলেও তার ডাকে সাড়া দেবে না। আছে না নাই? মাজারে গিয়া বাবার পায়ের গোড়ে সিজদা দিয়া পইরা থাকে, বাবা বাবা ডাকতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত ডাকলে কি ওইভাবে সাড়া দিব? জোরে বলেন, দেবে? কারণ ওই বাবার ডাকার সাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ কি? তার যে ক্ষমতা ছিল রূহ থাকা পর্যন্ত, সেই রূহ চলে গেছে, এখন তার আর কোনো ক্ষমতা নাই। এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিবে না। যখন রূহ চলে গেছে, তার সমস্ত ক্ষমতা আছে না নাই? শেষ হয়ে গেছে, সমস্ত ক্ষমতা শেষ। যে এক পিশাব মরার আগে নিজের কবর নিজে করে গেছে, পাকা করে গেছে, কবর থেকে সুড়ঙ্গ করে পাশেই নদী, নদী পর্যন্ত নিয়ে গেছে। যখন আমি মরার পরে কবর দিবি, আমি ওই সুড়ঙ্গ দিয়া চইলা যাবো। পারবো? পারবে? এই ব্যক্তির মাথা কতটুকু নষ্ট হইলে চিন্তা করতে পারছে? দেখেন, চিন্তা করেছেন কতটুকু মাথা খারাপ হইলে এই চিন্তাটা আসে? শয়তানের তাকে কতটুকু ভ্রষ্ট করেছে, কতটুকু ভ্রষ্ট করলে তার এই চিন্তাটা মাথায় আসে যে মরার পরে যখন কবর দিব, মুনকার নাকির আসার আগে সে পলায়া যাবে। নাউযুবিল্লাহ। এই চিন্তা তার মাথায় আসছে। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। যখন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এক জায়গায় আনবেন, যারা ইবাদত করেছে তাদেরকেও আনবেন, যারা ইবাদত করেছে তাদেরকেও আনবেন, যারা সিজদা নিছে তাদেরকেও আনবেন, যাদেরকে সিজদা দিয়েছে তাদেরকেও আনবেন। কিন্তু যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে পড়বেন, তখন তারা বলবে, কই, এরা তো আমাদের কোনো ইবাদত করে নাই, এরা তো আমাদের কোনো সিজদা টিজদা করে নাই। খাইছেনি ধরা? ধরা খাইছে কি খায় নাই? এই জন্য এই জগৎ থেকে বুঝে যেতে হবে, সিজদা বাবার পায়ে নয়, সিজদা কার? ইবাদত বাবার জন্য নয়, ইবাদত একমাত্র কার? মান্নত বাবার বাজারে নয়, মান্নত হবে আল্লাহ তাআলার জন্য। ঠিক না বেঠে? কাল কিয়ামতের দিন অস্বীকার করা ছাড়া উপায় থাকবে না। কারণ সেদিনের অবস্থাটা কেমন হবে, সেদিনের অবস্থাটা, ভয়াবহতাটা কেমন হবে, একটু চিন্তা করলেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহতার ব্যাপারে বলেছেন, অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচন করে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। তাদেরকে বলা হবে, কই তোমরা যাদের ইবাদত করতে তারা কোথায়? আজ কি তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না? তারা নিজেদেরকে বাঁচাতে পারবে? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তোমাদেরকেও আজ তারা কোনো সাহায্য করতে পারবে না, নিজেরাও আযাব থেকে বাঁচতে পারবে না। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওুন। এই উভয় গ্রুপকে, যারা সিজদা করেছে, যারা সিজদা নিয়েছে, যারা মান্নত খেয়েছে, যারা মান্নত করেছে, উভয় গ্রুপকে ধরে আল্লাহ রাব্বুল আলামিন উল্টো করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। ঠিক না বেটি? ওয়া জুনুদা ইবলিস আজমাউন। এরা এই সকল কাজ করেছে কেন? কারণ তারা সকলেই ছিল শয়তানের অনুসারী। সকলেই কি ছিল? শয়তানের সৈন্য। জুনুদ ইবলিস, এরা ছিল শয়তানের সৈন্য।
শয়তানের শূন্য হওয়ার কারণে এই সমস্ত কাজ দুনিয়াতে করে গিয়েছে, কিন্তু দুনিয়া থেকে চলে গিয়ে সেখানে গিয়ে তারা শান্তিতে থাকবে না, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরেও তারা চুপ থাকবে না, সেখানে গিয়েও তারা বিশাল ঝগড়ার সৃষ্টি করবে। ক্বালু ওয়া হুম ফীহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফী দালালিম মুবিন। সেখানে গিয়েও তারা মহাবিতর্ক শুরু করবে। আল্লাহ তাআলার কসম, আমরা তো দুনিয়াতে থাকতে ভ্রষ্ট ছিলাম, কিন্তু এই সমস্ত আফসোস করে সেখানে কি কোনো পার পাওয়া যাবে? সেরা পাওয়া যাবে? সারা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সারা পাওয়া যাবে না, কারণ হলো নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের স্থায়ী বসত হলো জাহান্নামের মাঝে। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদের সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি? সেদিন কেউ করবে সাহায্য? কেউ সাহায্য করবে না। এক নাম্বার বলেছি, জান্নাতে যেতে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত শারীরিক ইবাদত হোক কিংবা তাকে ডাকা হোক, তার কাছে চাওয়া হোক, তার নামে মান্নত করা হোক, তাকে সিজদা করা হোক, কোনোভাবেই তার ইবাদত করা যাবে না। তিন নাম্বার হলো শয়তানের অনুসরণ করা যাবে না। কি করা যাবে না? শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান যদি আমাদেরকে কোনো পথ দেখায়, সেই পথ যদিও ভালো দেখায়, আসলে কি ভালো না খারাপ? কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো তোমাদের চিরশত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা তাকে চিনতে ভুল করো, সে তোমাদের চিরশত্রু। যদিও ভালো পথ দেখায়, তারপরেও তোমাদের শত্রু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। একদিন শয়তান এসে তাকে খুব সুন্দর টিপে টিপে ঘুম পাড়িয়েছে, খুব আরামে ঘুম দিছে। তার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, ইবাদত করতে পারে নাই। সারাদিন তিনি মনে মনে আফসোস করেছেন, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে পারলাম না, আমি আজকে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলাম না, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে পারলাম না। সারাদিন তিনি অন্তরে অন্তরে কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন কি জানেন না? জোরে বলেন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বহু গুণে বেশি তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান এইবার কি হয়ে গেল? শয়তান এইবার হেরে গেল। পরের দিন এসে শয়তান ঠিক তাহাজ্জুদের সময় যখন, তখন উঠে ডাকতেছে, হুজুর উঠেন, হুজুর উঠেন, নামাজ পড়েন, হুজুর উঠেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উঠেছে, ভাবতে পারে নাই, আবার একটু শুইছে, আবার ডাকতেছে, হুজুর উঠেন। এইবার ধরে বসছে, কি ব্যাপার? আমার ঘরের দরজা বন্ধ, তুমি কোথা থেকে এলে? কে তুমি? তোমাকে আমি ছাড়বো না, তোমার পরিচয় দাও। এইবার শয়তান বলতেছে, আমি শয়তান। তুমি তো ভালো কাজ করার মানুষ না, বা ভালো কাজ করার বস্তু না, তুমি কিভাবে ভালো কাজ করো? আমাকে নামাজের জন্য ডাকো। আসল ঘটনা খুলে বলো, কি হয়েছে ঘটনা, সত্য করে বলো। কয়, হুজুর আপনারে কালকে খুব সুন্দর করে ঘুম পাতাইছি, এর জন্য আপনি সারা দিন ভর যে আফসোস করেছেন, যে কান্নাকাটি করেছেন অন্তরে অন্তরে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে।
এই জন্য আমি আজকে আপনাকে ডাক দিতে আসছি, হুজুর ওঠেন নামাজ পড়েন। আপনি নামাজ পড়ে যা পান এতেই খুশি, আর আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো ওরা অধিক বেশি পান। এই জন্য আমি চাই যে আপনি যতটুক নামাজ পড়ে পান অতটুকুতেই খুশি থাকুন, আর বেশি পাইতে দেব না। এই জন্য শয়তানকে ভালো কাজ করলেও সেটা আমাদের জন্য কি নয়, ভালো নয়। শয়তান কোনোদিন ভালো না, আমাদের জন্য যত ভালো কাজ দেখে তারপরেও ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আদম সন্তানকে সাবধান করে বলতেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলতেছেন, হে আদম সন্তান, শয়তান যেভাবে তোমাদেরকে ভ্রষ্ট করেছে, তোমাদের আদি পিতা মাতা দুজনকে ভ্রষ্ট করেছে, তাদের গায়ে থেকে সে পোশাক খুলে নিয়েছে। ইয়ানজিআন হুমা লিবাসাহুমা, সে তাদের পোশাককে ছিনিয়ে নিয়েছে। সাওআতুহুমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, সে তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাকে দেখো না। হাইতু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি শয়তানকে বানিয়ে দিয়েছি যারা ঈমান আনে না, যারা মুমিন নয়, তাদের ওলি, তাদের অভিভাবক হিসেবে আমি শয়তানকে বানিয়ে দিয়েছি। এই আয়াত থেকে আমরা বুঝি শয়তান ভালো কাজ করলেও কি করে না, ভালো কাজ করে না। শয়তানের কি করে, আমাদের ক্ষতি করে, আমাদের ক্ষতি করে, আনন্দের নামে আমাদের ক্ষতি করেই চলেছে, ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুরা, আপনারা একটু আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নড়ে চড়ে বসি, একটু নড়ে চড়ে বসি, মাঝখানের জায়গাটা পূরণ করে দিই। পিছনের ভাইরা আসতেছে, এসে যেন বসতে পারে পিছনে, এই জন্য জায়গা করে দেয়। একটু 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 আমরা নড়ে চড়ে বসি, জিকিরে জিকিরে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শয়তানের কাজ হলো পোশাক খুলে ফেলা। শয়তান কি মানুষের পোশাক টেনে টেনে খুলে, আমি টেনে টেনে খুলে? শয়তান মানুষের পোশাক টেনে টেনে খুলে না। শয়তান তার মিশনের মাধ্যমে আস্তে আস্তে একটু একটু করে খুলে, মানুষ টের পায় না, ঠিক না বেঠে? শয়তান মানুষের পোশাক খুলে বিভিন্ন রকমের আধুনিকতার নামে আস্তে আস্তে করে পোশাক খাটো করে, ঠিক না বেঠে? আমাদের সমাজে আগে মা বোনরা যারা, খালারা, দাদিরা, নানিরা, যাদেরকে আমরা ছোটবেলাতে দেখেছি, তাদেরকে দেখেছি রাস্তা দিয়ে যখন চলছে, যখন ওই দূরে থেকে একজন পুরুষ মানুষ দেখছে রাস্তার পাশে, তার ঘুমটা টেনে একেবারে নিচে করে তারপরে রাস্তার কোনায় গিয়ে দাঁড়ায় থাকছে, ঠিক না বেঠি? কিন্তু এখন যদি রাস্তার মাঝখানে কোনো একটা মহিলা আসে অর্ধলঙ্গ অবস্থায়, আপনাদেরকে সাইড দেয়? সাইড দেয়? সাইড দেয় না, বরং উল্টা বাড়ি দিয়া ফালাই দিয়া তারপরে যাইতে চায়, ঠিক না বেঠি? এটা হলো শয়তানের মিশন। শয়তানের মিশনে শয়তান সাকসেস, শয়তান সফল হয়ে যাচ্ছে, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আধুনিকতার নামে আস্তে আস্তে সে পোশাক খাটো খাটো করতেছে।
সব দেখা যায়, এমন পোশাক গায়ের উপরে উঠাচ্ছে, কেউ উঠাচ্ছে না, জোরে বলেন। আস্তে আস্তে পোশাকগুলো এমন বানাচ্ছে যে পোশাক পরছে তারপরেও সব দেখা যায়। ফ্যাশনের নামে নতুন নতুন ডিজাইনের কাপড় বের করে পরলে সকল অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট ভাবে বোঝা যায়, আছে না নাই? এগুলো হলো শয়তানের মিশন। সে আস্তে আস্তে করে তার মিশন পুরা করছে। যেমনি ভাবে আমাদের আদি পিতা মাতা থেকে পোশাক খুলে নিয়েছিল, তেমনি ভাবে আমাদের থেকেও আস্তে আস্তে পোশাক গুলো খুলে নিচ্ছে। টের পাইতেছিল তো? এই জন্য আমাদেরকে জাগতে হবে, বুঝতে হবে যে আমাদেরকে জন্য কি করছে শয়তান, আমাদেরকে নিয়ে কেমন খেলা খেলছে। কি বোঝার দরকার আছে না নাই? আমাদেরকে বুঝতে হবে। জাহান্নামীদেরকে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। জাহান্নামীদের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সব নারী পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ থাকবে, সব পুরুষের প্রতি তারা নিজেরা আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও তারা নিজেদের প্রতি আকর্ষণ করবে, আছে না নাই? শয়তানের আরেকটা মিশন হলো মানুষদেরকে অপচয় করানো। কি করানো? কি করানো? অপচয় করানো। দরকার নাই তারপরেও খরচ করাবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা শয়তানের অপচয় করবে, শয়তানের অনুসরণ করে অপচয় করবে, তারা হলো শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই। এই জন্য আমার যুবক ভাইদের জন্য আমি একটু কথা বলতে চেয়েছি। শয়তানদের অনুসরণ করে কিভাবে? আমাদের হাতে মোবাইল আছে না নাই? অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? এই অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে টাকা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে? দরকার নাই তারপরেও কিনে। কারো হাতে 2টা, কারো হাতে 3টা মোবাইল, আছে না নাই? এই মোবাইল দিয়া করে কি? গেম খেলে, এটা মারে ওইটা মারে, এইভাবে চলতে থাকে, খেলতে থাকে। এই গেম খেললে 2টা ক্ষতি। কয়টা ক্ষতি? গেম খেলার কারণে 2টা ক্ষতি। এই গেম খেললে 1 নাম্বার ক্ষতি হলো মেধার। কার ক্ষতি? মেধা ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। ব্রেন লাগে কি লাগে না? ব্রেন লাগে, ব্রেনের ক্ষতি হয়। 2 নাম্বার ক্ষতি হলো চোখ। একবারে মোবাইলের ভিতরে চোখটাকে লাগিয়ে রাখতে হয়, ঠিক না? ঠিক। স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। অস্থির, অশান্ত ও নেশাগ্রস্ত করে তুলেছে। মোবাইলের প্রতি বাচ্চাদেরকে কি করেছে? নেশাগ্রস্ত করে ফেলেছে। মোবাইল ছাড়া খাবে না, মোবাইল ছাড়া পড়বে না, মোবাইল ছাড়া এটা করবে না, সেটা করবে না, আছে না নাই? সব সময় কচি কাঁচা যারা আছে 6-7 বছরের বয়স, এরা কার্টুন ছাড়া কিছু বুঝে না। এগুলো হলো অপচয়। এগুলো থেকে তাদেরকে আস্তে আস্তে দূরে সরাতে হবে। পারলৌকিক যে ক্ষতি, পরলৌকিক যে ক্ষতি, এই ক্ষতি হলো বিভিন্ন গেমসের ভিতরে শিরকি আকীদা ঢুকানো, আছে না নাই? আমরা দেখি ব্লু হোয়েল, ফ্রি ফায়ার, পাবজি, নাম শুনছি এগুলো, পাবজি ইত্যাদি। এগুলোর ভিতরে বিভিন্ন রকমের শিরকি আকীদা ঢুকানো আছে। ইন্ডিয়া যে সকল গেমস গুলো বানিয়েছে, সেই সকল গেমসের গুলোর ভিতরে, সেই সকল গেমস গুলোর ভিতরে মূর্তি ঢুকিয়ে দিয়েছে। নায়ক খেলতে খেলতে আস্তে আস্তে মারতে মারতে যাচ্ছে, সামনে মূর্তি দেখে এবার মূর্তি তারে ভয় দেখায়, সে ডরে দাঁড়ায় রয়েছে, চুপচাপ, লড়ে না। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা নাই, কিন্তু ও কি করছে? চুপচাপ দাঁড়ায় রয়েছে, মূর্তি যদি মাইরা ফেলায়। আবার দেখা যায় খেলতে খেলতে নায়ক মরে গেছে, মূর্তি যদি তার একটু ছোঁয়া দেয়, লাফ দিয়া দাঁড়ায় যায়। এই মূর্তি ছোঁয়া দিছে, সে জীবন ফিরে পাইছে। মূর্তির কি জীবন দেওয়ার ক্ষমতা আছে? জীবন দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জীবন দেয় কে? জীবন নেয় কে? সৃষ্টি করে কে? সবকিছু আমাদেরকে দেয় কে? এই জন্য প্রশংসা করব কার? সকল ক্ষমতা কার? সকল ক্ষমতা আল্লাহর। মূর্তির কোনো ক্ষমতা নাই। এই জন্য আমাদেরকে শয়তানের অনুসরণ করা যাবে না, গেমস খেলা যাবে না, অপচয় করা যাবে না।
আরেকটা বিষয় হলো যারা আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো সংবাদ আসে সেটা শোনার পর সেটাকে অস্বীকার করবে, যদি অস্বীকার করে অহংকার বশত হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বিদ্রোহ করে থাকে, তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো আসমানের দরজা খুলে দেওয়া হবে না, আর তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া উট না ঢুকতে পারে। এটা কি সম্ভব? সুইয়ের ছিদ্র দিয়া উট যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে কখনো সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকায়, সেটা আল্লাহ তাআলার ক্ষমতা, এটা আল্লাহ তাআলার কুদরত। আর সুইয়ের ছিদ্র দিয়া কখনো উট যাবে না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদত। ঠিক না বেঠিক? এই যে এখানে আমরা বসে আছি পাটির উপরে, এখানে যদি কেউ এসে ধান ছিটিয়ে দেন, এখানে কি গাছ হবে? ধান ধরবে? ধরবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানেও ধান দিতে পারেন কিনা? পারেন। এখানে দান দিতে পারেন, এটা হলো তার কুদরত। আর চাষ ছাড়া, জমি উর্বর করা ছাড়া দান আল্লাহ তাআলা দিবেন না, এটা হলো তার আদত, এটা হলো তার সিস্টেম। এই জন্য সুইয়ের ভিতর দিয়ে সৃষ্টি মারি কোনো দিন কোনো উট যাবে না। অর্থাৎ যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিছুদিন আগে আপনারা তো সবাই খবরটা শুনেছেন, দেখেছেন যে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলার পায়তারা করেছে এক প্রতিমন্ত্রী। দেখেননি? সবাই দেখেছেন। তার কারণটা কি? কারণ হিসেবে সে উল্লেখ করেছে, হারুন সাহেব কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে ভণ্ডামি বক্তব্য দিবে, সেটা আমাদের সইবে কেন? অর্থ কি? অর্থ হলো হারুন সাহেব সমস্যা নয়, সমস্যা হলো কোরআন এবং সুন্নাহ। ঠিক না বেটে? এই কোরআন এবং সুন্নাহ তার সহ্য হয় না। কোরআন আর সুন্নাহ যদি সহ্য হইতো, তাহলে হারুন সাহেব কোনো ফ্যাক্ট না, হারুন সাহেব কোনো বিষয় না। এই জন্য আমার বন্ধুরা, যারা কোরআনকে অস্বীকার করে, তার নামের শেষে যাই থাক, হুসাইন থাক, আব্দুল্লাহ থাক, ইসলাম থাক, যাই থাক, সে যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনকে যদি না মানে, আল্লাহ এবং তার রাসূলকে যদি না মানে, তাহলে সে কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি লাগবে? দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কি লাগবে? নেক আমল। জান্নাতে বান্দারা যাবে, জান্নাতে বান্দারা যাওয়ার পর সেখানে নানা রকমের জান্নাতে হুরুল গিলমান, জান্নাতে যত রকমের নিয়ামত আছে সব তারা উপভোগ করবে। ঠিক না বেঠিক? শুনছেন না কত নিয়ামত? এই সব আমরা চাই। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কাছ থেকে সব আমরা নিয়ে নেব দুইটা জিনিসের বিনিময়ে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা জিনিস আমরা সঠিকভাবে নিয়ে যাব, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জান্নাত নিয়ে যাব। কিন্তু এই জান্নাতে গিয়ে সব উপভোগ করলাম, কিন্তু একটা জিনিস বাকি থেকে যাবে, যেই নিয়ামতটা হলো সবচেয়ে বড় নিয়ামত। বলতে পারেন কোন সেই নিয়ামত? আল্লাহর দিদার। আল্লাহর দিদার। হুরুল গিলমান জিতনা নিয়ামত হায় তু
हूरो गुलमा जितना नेमत है तू, सबसे बढ़तर नेमते दीदार तू, सबसे बढ़तर नेमते दीदार तू। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দর্শন পাইতে হলে আবার দুইটা শর্ত দিবেন। কয়টা? আবার দুইটা শর্ত দিবেন। ফামা কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায়, তার দিদার লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, সৎ কাজ করে, নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে কখনো কাউকে আল্লাহ তাআলার সাথে কি করবে না? শরীক করবে না। এই দুটো কাজ। এর দৃষ্টান্ত রেখে গেছে ফেরাউনের দাসী এবং স্ত্রী। কয়জন? দুইজন। ফেরাউনের দাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন কবুল করেছে। ফেরাউন খবর পেয়েছে, খবর পেয়ে দাসীকে ডাকছে, তুমি মুসার দিন কবুল করেছো? হ্যাঁ, কবুল করেছে। বুকের পাটা নিয়ে সাহস নিয়ে বলেছে, এক আল্লাহর তাওহীদ আমি গ্রহণ করেছি, কবুল করেছি মুসার দিন। ফেরাউন বলে, ছেড়ে দাও। বলে, না, ছাড়বো না। ইমানের স্বাদ যে পায় সে কখনো ছাড়ে না, ইমান ছাড়ে না। এই জন্য ছাড়েনি। বলছে, তোমার দুইটি কন্যা, এই দুইটি কন্যাকেও আমি মেরে ফেলবো, তারপরেও যদি ইমান না ছাড়ো তোমাকেও মেরে ফেলবো। বলে, তোমার যা করার করো, আমার কোনো পরোয়া নাই, আমি কিছুতেই ইমান ছাড়বো না। কতভাবে বোঝানোর পর সে বুঝলো না। ফেরাউন কি করলো? বড় মেয়েটাকে ধরে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। গরম তেলের ভিতরে ছেড়ে দিল, টকবক টকবক করতেছে তেল। এই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল, তার প্রাণটা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়াতে জোশ মারলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতারা, তোরা আমার এই বান্দের চোখ থেকে অদৃশ্যের পর্দাটা উঠায়া দে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পর্দা উঠে যায়। পর্দা উঠে যাওয়ার পর দেখতেছে মেয়ের জীবনটা বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু হাসতে হাসতে চলে যাচ্ছে। বলতেছে, মা খবরদার, ইমান হারাবে না, ধৈর্য ধারণ করো, দেখা হবে জান্নাতে। ইমান বাড়ছে না কমছে? ইমান আরো বাড়ছে। এইবার আরো বেড়ে গেছে ইমান, ইমানের গুণ, ইমানের তেজ দ্বিগুণ হয়ে গেছে। এইবার ফেরাউন বলতেছে, ছেড়ে দাও, না হলে তোমার কলিজার টুকরা, তোমার কচি ধন সেটাও চলে যাবে। বলে, কোনো পরোয়া নাই। এইবার ফেরাউন ছো মেরে তার দুধের বাচ্চাটাকেও নিয়ে গেল। বুকের মানে, এই বুকের মানিকের শরীরে মশা বসাটাও মায়ে সহ্য করে না। এই বুকের মানিক, তার উপরে পিঁপড়ার কামড় মা সহ্য করে না। ভিজা বিছনায় মেয়ে শুয়ে থাকবে, সন্তান শুয়ে থাকবে, এটাও মা সহ্য করে না। সে আদরের ধন কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে গরম টকবকে তেলের উপরে ছেড়ে দিল, সেটাও ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গরম তেলের উপরে ভাসতেছে। এমত অবস্থায় আবার চোখের পর্দা উঠে গেল। এইবার দেখতেছে যে মেয়ে এখনো পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারেনি, সেই মা বলতেছে, মা খবরদার, একসাথে দেখা হবে জান্নাতের বালাখানায়। সুবহানাল্লাহ। নির্মম নির্যাতনের কি দৃশ্য! কিন্তু তারপরেও ইমান ছাড়ে না। সব দেখতেছে আসিয়া, ফেরাউনের সকল সদস্যবর্গ সবাই দেখতেছে, কিন্তু আসিয়াও দেখতেছে, কিন্তু কি করে না? ইমান ছাড়ে না। অবশেষে বাদীকেও এই গরম তেলের ভিতরে দিয়ে তাকে ভাজা করা হলো, তাকেও নিধন করা হলো, হত্যা করা হলো, তাকেও মেরে ফেললো। এই হাড়গুলোকে একত্র করে এক জায়গায় পুঁতে রাখলো। যখন হাড়গুলোকে পুঁতে রাখছে, পুঁতে ফেলার 2000 পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরিল, এত সুন্দর সুবাস কোথা থেকে আসে? এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে রে জিবরিল? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2000 বছর আগে ফেরাউন তার বাদীকে তার 2টি কন্যা সহ ইমানের জন্য তাদেরকে ভুনা করে তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল। ওই হাড়গুলো থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের তেজ আছে না নাই? এই অবস্থা দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া ইমান গ্রহণ করে।
ঈমান গ্রহণ করার পর ফেরাউনের সবচেয়ে আদরের কলিজার টুকরা স্ত্রী আসিয়ার খবর যখন ফেরাউন শুনতে পায়, সে বলেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। এই খবর যখন ফেরাউনের কানে পৌঁছে, ফেরাউনের মাথায় আকাশ ভেঙে পড়ে। এত আদর করি তাকে, সে আমার সাথে গাদ্দারি করেছে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে, অংশীদার বানায়, আল্লাহ তাআলাও কষ্ট পায়। কারণ কি? আমাদের খাওয়ায় কে? সৃষ্টি করেছে কে? লালন পালন করে কে? আল্লাহ তাআলা কয় সবকিছু দেই আমি, কিন্তু চাও তুমি আরেকজনের কাছে। সবকিছু দেই আমি, সিজদা দাও তুমি আরেকজনারে, আমি আল্লাহর কি কষ্ট লাগবে না? আমি আল্লাহরও ঠিক তেমনি কষ্ট লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করবে তাকে আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। আসিয়া ঈমান গ্রহণ করে। ফেরাউন সংবাদ শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অনেক বুঝাইতে থাকে, বুঝ মানে না, সে কোনো অবস্থাতেই বুঝ মানে না। পরবর্তীতে তাকে শাস্তি দেওয়া শুরু করে, জেলখানায় বন্দী করে, নির্মম নির্যাতন চালায়। কোনো অবস্থাতেই কিছু হয় না। অবশেষে বলে তাকে ছুরিতে চড়াও। রাজরানী কোনোদিন খড়কুটা ধরে নাই, কোনোদিন বাড়ির উঠান ঝাড়ু দেয় নাই, কোনোদিন হাড়ি পাতিল মাজে নাই। এমন হাতের ভিতরে ফেরাউন পেরাক মারেছে। অফিরাউনা দিল আউতাদ, এখান থেকে এই পেরেক মারা শুরু করেছে ফেরাউন। শুলিতে চড়ানো শুরু করেছে ফেরাউন, ফাঁসিতে ঝুলানো শুরু করেছে ফেরাউন। অন্যায় ভাবে যতগুলো খুন, যতগুলো হত্যা এভাবে হবে, প্রত্যেকটার একটা করে গুনাহ ফেরাউনের আমলনামায় জমা হতে থাকবে। ঠিক না বেঠি? তাকে শুলিতে চড়ানো হলো, তার হাতে পায়ে পেরেক মারা হলো, নির্মম নির্যাতন করা হলো। এতটুকুই শেষ নয়, বলল তার শরীর থেকে চামড়া আলাদা করে দে। তার শরীর থেকে চামড়া আলাদা করতেছে। কি দারুণ কষ্ট! এই কষ্টের ভিতরে আসিয়া বলে ফেলেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে প্রভু, তুমি আমার জন্য জান্নাতে তোমার পাশে একটি বালাখানা তৈরি করো। তুমি আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দাও, তুমি আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে রিজওয়ান ফেরেশতাকে বলেছে চোখের পর্দা উঠায়া দে রে ফেরেশতা, পর্দা উঠায়া দে। পর্দা যখন উঠিয়ে দিয়েছে, আসিয়া এবার দেখতেছে যে জান্নাতে তার বালাখানাটা তার চোখের সামনে ভাসতেছে। হাসতে হাসতে দুনিয়া থেকে ঈমান সহকারে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন যত নির্যাতিত হয় তার ঈমান কমে না বাড়ে? ঈমান বাড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নির্যাতিত হয়েও যদি তুমি তোমার ঈমান নিয়ে আসতে পারো, কারোর সাথে শিরিক না করে, আমার সাথে কাউকে শরীক না করে, তাহলে আমি আল্লাহ তাআলার দিদার তোমার মিলবে। ঠিক না বেঠিক? আমরা সকলে আল্লাহ তাআলার দিদার চাই। কে কে চাই আমরা আল্লাহ তাআলাকে? হাত উঠায় দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, জোরে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।